ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত বিজয় ধরে রাখতে হবে বলে অভিযোগ করেছেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করেছে, তার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। রোববার 15 সেপ্টেম্বর বিকেল 4:30টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ও অভ্যন্তরে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা ও দীর্ঘজীবন কামনায় দোয়া মাহফিল এবং নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিরক্ষার লক্ষ্যে এ আয়োজন করে খেলাফতে মজলিস দিনাজপুর জেলা শাখা। গণসমাবেশে মামুনুল হক বলেছেন, বৈষম্যহীন একটি সমাজ গড়তে হলে সম্প্রদায়ের মানুষকে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। সহিংসতা কিংবা দেশবিরোধী সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। শেখ হাসিনা তার নেতাকর্মীদের ক্ষোভের মুখে ফেলে দিয়ে স্বার্থপরের মতো নিজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এই পরাজিত শক্তি আবারও সবল দিতে পারে, তাই তাদেরকে সম্পর্কে সতর্ক থাকতে হবে। যারা বলেছিল শেখ হাসিনা পালায় না, সেই নেতারা এখন কিভাবে মুখ দেখাবে? আওয়ামী লীগের বিচার হতে হবে, কারণ তারা জেনে বুঝে শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ মহিলাকে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করেছিল। তিনি আরও জানান, ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলার জমিন থেকে পালিয়ে তার পরম বন্ধু নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিয়েছেন। তিনি মানসিক বিকারগ্রস্ত। আওয়ামী লীগ নেতাদের বিচার হওয়ার প্রয়োজন এই কারণে যে একজন মানসিক রোগীকে এত বছর তাদের কাঁধের উপর রেখে দিয়েছিলেন। এর আগে দেশের কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালায়নি। এরশাদ জেল খেটেছেন, বেগম জিয়া অসুস্থ অবস্থায় কারাগারে ছিলেন, কিন্তু নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে যাননি। মামুনুল হক বলেছেন, দেশ রক্ষায় বিএনপি, জামাত, হেফাজত সহ সব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।